প্রাকৃতিক দুর্যোগের সুযোগে দুবরাজপুরে দুর্ধর্ষ চুরি। প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে দুবরাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সিনেমা হল রোড সংলগ্ন রাজু দাসের বাড়িতে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝড় বৃষ্টি চলাকালীন দুষ্কৃতীরা বাড়ির পিছনের পাঁচিল টপকে এবং দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দাস তার মেয়ের চিকিৎসার জন্য গত শুক্রবার হায়দ্রাবাদে গেছেন। তিনি তার পরিচিত নীলকণ্ঠ ভান্ডারীকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নীলকণ্ঠ বাবু তার স্ত্রীকে নিয়ে রাজু দাসের বাড়িতে যান। গেটের তালা খুলতে পারলেও গেটটি খোলা যাচ্ছিল না। এতে তার সন্দেহ হয় এবং তিনি পাড়া প্রতিবেশীদের ডাকেন। সামনের গেট না খোলায় পিছনের পাঁচিল টপকে ভেতরে ঢুকতেই তারা দেখেন যে বাড়িতে চুরি হয়ে গেছে। দুষ্কৃতীরা বাড়ির পিছনের ছোট পাঁচিল টপকে ভেতরে ঢোকে। তারা বাড়ির প্রধান দরজার তালা এবং আলমারির লক ভেঙে নগদ 26,000 টাকা ও বেশ কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। বাড়ির মালিক এবং দুবরাজপুর থানায় খবর দেওয়া হয়েছে। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুবরাজপুর থেকে অপ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, এস বাংলা ডিজিটাল। প্রতিদিন যেমন আসি, কালকে ফেরভাবে ছিলাম, রাত 10টা সাড়ে 10টা নাগাদ এসেছিলাম। ঠিক আছে, ঝড় বৃষ্টি হয়েছিল, একটু লেট হয়েছিল আসতে, জলটা ছেড়েছে একটু, তারপরে এলাম। এসে দেখি যেমন তালা খুলতে গেটটা খুলছে না। স্ত্রী বলছে যে কী ব্যাপার, গেট খুলছে না কেন? দেখতে বলছি লক হয়ে যায় না, লক কেন হবে? গেট তো ঠিক যেমন লাগাই প্রতিদিন সেরকম লাগাই দিচ্ছি, বলছি না গেটটা খুলছে না। নিয়ে তারপরে নিয়ে দেখি যে কপারটা ভেতর দিক চলে খোলা। পাড়া প্রতিবেশী ডাকলাম যে শুনো সব চুরি হয়েছে, ডাকলাম, সবাই মিলে এলো। সবাই মিলে 5টা অফিসে ঢুকলাম, যে গেটটা খুলে তো যা ছিল গেটের লকটা গোটাটাই নিয়ে চলে গেছে। লকটা নিয়ে চলে গেছে। তারপর ভিতরে ঢুকছি, দেখছি আলমারিটা গোটাটাই ফাঁকা করে দিয়েছে, ওটা লন্ড ফন্ড করে পড়ে আছে। পেছন দিকে 5 টুকরে ঢুকলাম। হ্যাঁ, তখন জানতে পারলাম যে এরকম ব্যাপার, সব নিয়ে নিয়েছে। বাড়ির ভেতরে ঢুকে কি দেখলেন, কি অবস্থায় রয়েছে? ওটাতে নম্বর যে ডেবান খাটছিল, ডেবান খাটে সব জিনিসপত্র নিচে নামিয়ে ফেলে দিয়েছিল। আবার দেখছি যে আলমারি গেল, সব গোটাটা যা ছিল সব নিয়ে নিয়েছে। যে মেন গেটে তালা ছিল, তালাটা ভেঙেছে, তালাটা ভেঙে ওরা নিয়েও নিয়েছে তালাটাকে, আর ভেতরে ভেঙে পড়তে লকটা ভেঙে দিয়েছে, সব ভেঙে ওরা বাড়িতে ঢুকেছে। কি জানতে পেরেছেন, কত পরিমাণ কি চুরি গেছে, কি জানতে পেরেছেন? দেখুন, আমার দাদাকে ফোন করলাম, দাদা বললো যে এরকম ব্যাপার, যে সোনার হাট ছিল, তারপর নগদ টাকা ছিল, হাতে চুড়ি ছিল, চুড়িগুলো অবশ্য আছে এখনো, চুড়িগুলো নিয়ে পথে হাতে সোনাগুলো নিয়ে নিয়েছে, চুড়িগুলো শুধু ফেলে দিয়ে দিয়েছে। গলা বাঁধা ছিল, চাকা বাঁধা ছিল, গলার চিক ছিল, সবই নিয়ে চলে গেছে। নগদ টাকা 26,000 টাকা ছিল, সব নিয়ে চলে গেছে, সব কিছু রাখেনি, ফেলে গেছে। পুলিশের খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে, পুলিশ সঙ্গে এসেছিলো, খবর নিল, তদন্ত করলো। তা বলে থানায় আসুন, পুলিশ তদন্ত করছে, খবর বাইর করতে। পুলিশকে জিজ্ঞেস করলাম যে কী খবর স্যার, কী ব্যাপার? বলছে হ্যাঁ খবর চলছে, মানে খবর বেরিয়ে যাবে, তাই আমরা যতদূর চেষ্টা করছি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।